তারুণ্যর ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় সহকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলাম আমির রাজারহাট শাখা, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত সুপার এবং শিক্ষকবৃন্দ এবং যাদের জন্য আজকের এই আয়োজন, আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, তরুণেরা, এবং এর সাথে উপস্থিত আছেন বিভিন্ন প্রেস ক্লাব থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব। তারুণ্যর ভাবনায় আগামীর বাংলাদেশ, এটা রাজারহাট সহ গোটা বাংলাদেশ ব্যাপী একযোগে উদযাপিত হচ্ছে। আপনারা জানেন, ইতিপূর্বে আমাদের বিভিন্ন ইউনিয়ন পরিষদে, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে বিভিন্ন সময়ে এটা উদযাপিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে উপজেলা পর্যায়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার 5 আগস্টের পরবর্তী যে সরকার, আপনারা জানেন যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ একটি সংস্কারের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। দীর্ঘদিনের বিভিন্ন অনিয়ম বঞ্চনা কারণে রাষ্ট্রযন্ত্র যখন দুর্বল হয়ে গেছে, সেই রাষ্ট্রযন্ত্রকে যুগ উপযোগীকরণ, আধুনিকায়ন এবং তার পদ্ধতিগত কিছু সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। ঠিক সেটারই একটা অংশ হিসাবে আপনারা জানেন অনেকগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে, তারা তাদের মতো কাজ করছে, বিভিন্ন গ্রুপের মতামত নিচ্ছে। তার মাঝে একটা উদ্যোগ যে তরুণরা কি চায়, তরুণদের ভাবনাটা কি, এটা জানার জন্যই বর্তমান সরকার এই উদ্যোগটি গ্রহণ করেছে। তো আজকে আমরা মোটামুটি সময় নিয়ে আজকে তরুণদের সাথে কিন্তু আমরাও অ্যাড হয়েছি। আমাদের এরকমই নির্দেশনা ছিল। আপনারা হয়তো এখানে ভেবে থাকবেন যে আমরা এর মধ্যে কেন না, তরুণরা তো সব বিষয়ে আইডিয়া পাবে না, অনেক বিষয়ে তাদের অ্যাম্বিগিউটি থাকবে। এই কারণেই আমরা তাদের সাথে অন্তর্ভুক্ত হব, তাদেরকে আমরা সহায়তা করব, তাদের ভাবনার জগতে যাতে একটু আলোড়ন তৈরি হয়। এই কারণে আমরা প্রত্যেকটা গ্রুপকে সাজিয়েছি এমন ভাবে যে এখানে আমার মতো সরকারি কর্মকর্তা আছে, শিক্ষক আছে, এবং যাদের জন্য আজকের আয়োজন সেই ছাত্ররা আছে, তরুণরা আছে। আমরা সম্মিলিতভাবে এখানে আইডিয়া শেয়ার করব। শেয়ার করার মাধ্যমে একটা সুন্দর যে ধারণাগুলো আসবে, রিকমেন্ডেশন গুলো আসবে, প্রত্যেকটা গ্রুপ থেকে এক একজন দলনেতা তরুণ এখানে সেটা রিপ্রেজেন্ট করবে। হয়তোবা অনেক সময় আমাদের যে আর্ট পেপারে আছে শুধুমাত্র হয়তো টপিকসটার নাম লিখলো, কিন্তু সেটার ব্যাখ্যা তো এখানে লেখা সম্ভব না। এই কারণে আমরা সেই ব্যাখ্যাটা শুনবো এখানে। শুধুমাত্র এখানে শোনার মধ্যে দিয়েই নয়, এদের যে রিকমেন্ডেশন গুলো থাকবে, এই রিকমেন্ডেশন গুলো আমরা পাঠিয়ে দেব একদম জেলা, উপজেলা, বিভাগ হয়ে জাতীয় পর্যায়ে চলে যাবে তাদের সেই রিকমেন্ডেশন গুলো। তাই আর আমরা এটাও বিশ্বাস করি, আপনারা জানেন, আপনারা সচেতন আছেন যে বর্তমানে যে জিওগ্রাফিক ডেভিডেন্টে আমরা কিন্তু একটা পিক লেভেল অবস্থান করছি। আমাদের কিন্তু একটা বড় অংশ কিন্তু তরুণ যুবক। সুতরাং তাদের ভাবনা ছাড়া, তাদের পরামর্শ ছাড়া এই বর্তমান বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তা আমি আশা করি তরুণদের যে ভাবনাগুলো আজকে উঠে আসবে সেটা জাতীয় পর্যায়ে যাবে এবং জাতীয় যে পলিসি মেকিং, সেই পলিসি মেকিং এ এটা অ্যাডজাস্ট হবে। সেই আশা থেকেই বর্তমান সরকার, আমি বলবো, এটা যুগান্তকারী এটা উদ্ভাবন, যুগান্তকারী এটা উদ্যোগ। এভাবে কখনো কোনো প্রোগ্রাম আমি দেখিনি আয়োজন হতে। তরুণদের ভাবনাটা কি আমরা কখনো জানার চেষ্টা করিনি। তো সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে। এই কারণে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে আমি আপনাদের সহযোগিতা চাই, যাতে আমাদের এই ওয়ার্কশপের মাধ্যমে সুন্দর সুন্দর ধারণাগুলো উঠে আসে। তো আমি আর কথা বাড়াবো না, যেহেতু আজকে মূল প্রোগ্রাম হচ্ছে এখানে কর্মশালা, তারপরে আমি তাদের কথা শুনবো। আমার কোনো কথা নেই এখানে আজকে।
আজকে আমরা যারা আছি আমরা শুধু সহযোগিতা করব, মূল কথা বলবো হচ্ছে তাদের কথা আমরা শুনবো, তারা কি চায়। সুতরাং আর কথা বাড়াবো না, আপনারা যারা কষ্ট করে এসেছেন এখানে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার প্রিয় ছাত্ররা যারা এখানে আছেন তাদের জন্য শুভকামনা, এবং তারা সুন্দর সুন্দর আইডিয়া শেয়ার করবে, আমরা শুনবো, আমরাও নিজেরাও সমৃদ্ধ হব সেটার মাধ্যমে। তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও কথা হবে তাদের বক্তব্য ইয়ার পরে। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের কাজ শুরু করব। ধন্যবাদ সবাই।